ওকে, নেক্সট ওয়ান দেখো। 2 নাম্বার বলেছে জোড়াই কাজ, নিচে 10 ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে, সেগুলোকে বাইনারিতে ভাগ করে দেখাও। 100 কে বাইনারিতে আমরা কনভার্ট করব, 25 কে বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করে ভাগটা করব। 100 কে 25 করে 4 হয়, তাহলে আমার ভাগফলটা কি হবে? 4 হবে, মানে কত হবে? 1 0 1 1 1 0 0 1 0 0 মানে কত? 4, তাই না? 1 0 0 মানে 4 প্লাস 0 প্লাস 0। ওকে, 1 0 হবে ভাগফল। যদি ভাগফল 1 0 0 তাহলে ঠিক আছে। তো কেউ আমরা শুরু করি। দেখো 100 ভাগ 25, আমরা এট ফার্স্ট আমরা কি করব? 100 এর কাছাকাছি তোমার বাইনারি সংখ্যার কাছাকাছি লোকাল ভ্যালুটা নিতে হবে ছোট। 100 এর ছোট কাছাকাছি সেটা হলো 64। 64 এর লোকাল ভ্যালুটা বামেরটা হবে 128। 128 কিন্তু 100 এর চেয়ে বড়। আমরা 64 থেকে লোকাল ভ্যালু থেকে শুরু করব। 64 তার এটাকে 2 দ্বারা ভাগ করো 32, এটাকে 2 দ্বারা ভাগ করো 16, এটাকে 2 দ্বারা ভাগ করো 8, এটাকে 2 দ্বারা ভাগ করো 4, এটাকে 2 দ্বারা ভাগ করো 2, এটাকে 2 দ্বারা ভাগ করো 1। এই হলো আমার লোকাল ভ্যালু। বাইনারি সংখ্যা লোকাল ভ্যালু লিখে ফেললাম। আমরা এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার কত? 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। একই কথা, আমরা পাওয়ার 2 টু দি পাওয়ার 6 নেব, যেহেতু আমার 100 এর চেয়ে ছোট, প্লেস ভ্যালুটা হলো 64। ওকে, এখন আমি দেখো কি করলাম। ওকে, নো প্রবলেম। আমি এখানে 1 দিলাম। কেন দিলাম 1 জানো? কারণ 64 100 এর ছোট, 64 নিলাম, এখানে আমি 1 দিলাম। তবে এখানে 1 নিলাম 32, 64 32 অ্যাড করলে আমার হচ্ছে 98। 98 হয়ে গেল আর 2, তাহলে এগুলো সব শূন্য হবে। 98 96 সরি, 64 প্লাস 32 এগুলো 94। 94 সাথে 4 যোগ করলে কত হবে? আমার 4 যোগ করলে হবে 100। তাহলে 64 ফর 32 প্লাস 4 ইকুয়াল টু 100। আর বাকি লোকাল ভ্যালু মানে প্লেস ভ্যালুগুলার বাইনারি মান 0 হবে। এটা 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে কি হলো? 64 প্লাস 32 প্লাস 16 গুণ 0 প্লাস 8 গুণ 0 প্লাস 4 গুণ 1 প্লাস 2 গুণ 0 প্লাস 1 গুণ 0 ইকুয়াল টু 100। রাইট? আমাদের এই ভাজ্যকে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? 1 1 0 0 1 0 0। এটাকে অন্য স্টাইলে কনভার্ট করা যায়, ঠিক আছে? সেটা তোমাদেরকে আমি চাইলে দেখাতে পারি কিভাবে কনভার্ট করতে হয়। দেখো, আমরা যদি অন্য স্টাইলে কনভার্ট করি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। বন্ধুরা, আমরা এই 100 কিভাবে তোমার বাইনারিতে কনভার্ট করতে দেখো একটু। এট ফার্স্ট কি করব? আমরা 100 কে কি করব? 2 দ্বারা ডিভাইড করব। কত? 2 দ্বারা ডিভাইড করো কত? 50। ভাগশেষ কত? এখানে লিখো 0। ভাগশেষ আবার 2 দ্বারা ডিভাইড করো 25। ভাগশেষ কত? 0, এখানে লিখো 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 12 দুগুণে 24। ভাগশেষ কত? 1। ঠিক আছে? আবার 2 দ্বারা ডিভাইড করো 2, এখানে তো 6। ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 3। ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, ভাগশেষ কত? তোমার 2 1 2, তাই না? ভাগশেষ কত? 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0, ভাগশেষ কত? 1। ঠিক আছে? আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। 100 কে বাইনারিতে কনভার্ট করতে হবে 1 1 0 0 1 0 0। দিস ইজ দা এলএসবি, দিস ইজ দা এমএসবি। হ্যাঁ, এলএসবি হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হলো তোমার, এইটা হলো এলএসবি। এটা কি? এলএসবি, এলএসবি। আর এটা হলো এমএসবি। এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বুঝতে পেরেছো? আমরা এভাবেও কনভার্ট করতে পারি, এভাবেও করতে পারি, যেটা তোমার ভালো সেটা তোমরা করবে। যখন আমরা কোনো 10 বিটের সঙ্গে বাইনারিতে কনভার্ট করব, 2 দ্বারা ক্রমান্বয়ে ভাগ করে করে যেতে হবে। ওকে, তা আমরা এভাবেই করব। ঠিক আছে? ওকে, দ্যাট উইল বি বেটার। ওকে, এবার তাহলে আমরা লিখতে পারি যে 10 ভিত্তিক 100 ইকুয়াল টু 1 1 0 0 1 0 0। 2 ভিত্তিক, 2 ভিত্তিক মানে এটা 2 ভিত্তিক মানে বাইনারি, এটা 10 ভিত্তিক মানে কি? 10 ভিত্তিক সংখ্যা 100। এবার 25 কে আমরা করব। 25 এর চেয়ে ছোট একটা প্লেস ভ্যালু বাইনারি সংখ্যা 16। 16 এর পর হলো 32, 32 20 এর চেয়ে বড়। আমরা 16 থেকে শুরু করব। দেখো 16 8 4 2 1। রাইট? এটা হলো স্থানীয় মান আর এটা হলো বাইনারি সংখ্যা। তো আমার এখানে কি দিলাম?
16 এখানে 1 দিলাম, কারণ হলো 16 এর স্যার 1 দিলাম, 8 এ দিলাম 1, কারণ 16 আর 8 অ্যাড করে 24 হচ্ছে। আমার 25 ছোট হচ্ছে, আমার লাগবে। এরপরে 24 এর সাথে 1 যোগ করলে 25, লাস্ট 1 এর জন্য এখানে 1 দেব আর দুটোর জন্য 0 দেব, রাইট? তাহলে আমার হয়ে গেল বাইনারি সংখ্যা 11001। দেখো 16 যোগ 8 যোগ 1 25, তাহলে যেখানে যেখানে আমার গোল দাগ দিয়েছি সেখানে 1 হবে বাইনারি মান, আর যেগুলো গোল দাগ নেই সেখানে 0 হবে। তাহলে 11001 হবে আমার 25 এর বাইনারি মান। এখন ডিভাইডটা যদি আমরা করি, তাহলে আমরা লিখতে পারি যে 10 ভিত্তিক 25 ইকুয়াল টু 11001 টু বাইনারি 11001। ঠিক আছে, 10 ভিত্তিক 25 ইকুয়াল টু 2 ভিত্তিক 11001। এখন ভাগটা করো। ভাগটা এট ফার্স্ট 11001 একবার যাবে, একবারই যাচ্ছে, কত 11001 বিয়োগ করো, এখানে 0 হবে, এবারে 0 নামবে, এর সঙ্গে একটা 0, আবার 0 নামবে, এর সঙ্গে একটা 0, আর দুটো 0 ভাগফলে দিয়ে দাও। তো আমার ভাগফল হবে 100, দ্যাট ইজ 104। আমরা জানি 100 কে 25 দ্বারা কত হয়, 4 হয়। দেখো আমার ভাগফলটা 4 হচ্ছে, এটা 4, এটা মান, এটা স্থানীয় মান হলো 2 টু দি পাওয়ার 1, এটা স্থানীয় মান হলো 2 টু দি পাওয়ার 0। তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 ইনটু প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 4 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 4। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো জোড়ায় কাজ তোমাদের করতে হবে 2 নাম্বার। 2 নাম্বারটা দেখো, 77 কে 7 দ্বারা ডিভাইড করো। এট ফার্স্ট 77 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, আমার হবে 64 হবে এখানে, 64 এখানে 1 হবে। কেমন? 64 এর সাথে কত যোগ করলে 7 ছোট হয়? আমি যদি 32 যোগ করি তাহলে দেখো তোমার হয়ে যাচ্ছে কত, 96 হবে না। 16 যোগ করলে কত হচ্ছে, তাও 80 হচ্ছে, হবে না। 8 যোগ করো, আসলে 12 72 হচ্ছে। 8টা আমরা নিতে পারি, কেমন? এই 8টাকে নেব, তাহলে এখানে 1 হবে, এগুলাতে 0 হবে। তাহলে 64 আর 8 যোগ করলে 72, 72 এর সাথে 5 যোগ করে 77, তাহলে 72 আর 4 আমি নিতে পারবো 76, এই 4টাও নিতে পারবো, এখানে 1 দাও। তারপরে কত হলো তাহলে এখানে 76, 76 এর সাথে 1 নেব, এই একটা নিতে পারবো, তাহলে এখানে 0 হবে, এখানে 1 হবে। একটা নিয়ে নাও, একটাতে এখানে রাউন্ড মার্ক হয় বন্ধু, আমি রাউন্ড মার্ক দিয়ে দিই। এখানে একটা রাউন্ড মার্ক হবে, হ্যাঁ, এখানে একটা রাউন্ড মার্ক হবে, ডেফিনেটলি হবে, কারণ আমি 1টা নিয়েছি। ঠিক আছে না? ওকে, তাহলে আমার কত হচ্ছে, আমার 64 প্লাস 8 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 77। তাহলে 77 10 নিতে 77 ইকুয়াল টু 1001101, 2 ভিত্তিক 1001101। বুঝতে পেরেছো? ওকে, এবার 7 কে আমি যদি কনভার্ট করি, 4 4 2 6 6 রেখে 7, তাহলে 111। 7 এর বাইনারি মান হবে 111। বুঝতে পেরেছো? সবগুলো আমি নেব, ঠিক আছে, 111, 4 2 6 6 রেখে 7। এবার 7 দ্বারা ভাগ করো, তোমার কাকে 7 দ্বারা ভাগ করে দাও, মানে 111 দ্বারা 100 দ্বারা ভাগ করো, 01 কে ভাগ করো 111 দ্বারা, অর্থাৎ 77 কে 7 দ্বারা ডিভাইড করলে কত, 11 হবে না? আমার ভাগফল হবে 11। 11 মানে হবে কত জানো? 11 মানে হবে তোমার 8, হ্যাঁ 11 হবে তোমার, 11 এর বাইনারি মান হবে 1011। এটা হবে 11 এর বাইনারি মান 1011। আমরা দেখি ভাগফলটা 1011 আসে কিনা, তাহলে ঠিক আছে। একবার দাও, তোমার 4টা অঙ্ক আমার নিতে হবে, 100 এর মধ্যে আমার 111 ভাগ করা যায় না, 1001 মধ্যে আমরা ভাগ করলাম। এবার মাইনাস করে দাও, মাইনাস করে দেখো 1 থেকে 1 গেলে, আমি একটু লেসার পয়েন্টটা নিয়ে নিই, 1 থেকে 1 গেলে 0, রাইট, 0 থেকে 1 গেলে 1, তারপরে এখানে তোমার অবশ্যই এখানে এক ধার করে নিয়ে ফেলেছি, এখানে এক আর নেই, এক যদি এখানে নেই, তাহলে এখান থেকে একটা এক ধার করে নিয়ে আসো, 1 হবে। 1 থেকে 1 গেলে 0। বুঝতে পেরেছো? এখানে এখানে ডেফিনেটলি তোমার 1 ধার করে নিয়ে গিয়েছি। 1 ধার করে নিয়ে গেলে এখানে 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 তোমার রাইট, এখানে 1 ধার করলে 2 হবে, 2 থেকে ধার করে নিয়ে 1 তাহলে 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, তাহলে 10 হবে। কিভাবে করলাম? 1 থেকে 1 গেলে 0,
10 থেকে 1 গেলে 1 মানে 2 থেকে 1 গেলে 1, 10 মানে 2, বা 0 থেকে 1 গেলে যে আমরা বলি 0 থেকে 1 গেলে 1, আমরা এক ধার করে নিয়েছিলাম, এখান থেকে এক ধার নিয়েছিলাম, এখানে কিন্তু আর শূন্য নেই। আমার এখানে শূন্য তো 10 ছিল, 10 থেকে মানে 2, 2 থেকে 1 ধার করে নিয়ে গিয়ে 4 থেকে 1, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, তাহলে আমার 1 0 0 1 থেকে 1 1 1 মাইনাস করলে আমি পাবো 10। এবার একটা নতুন অঙ্ক 1 নামিয়ে নাও। 1 0 1 এটাকে ভাগ করা যায় না, 1 1 1 দ্বারা ভাগ করা যাচ্ছে না, এটা ছোট, ভাগফলে একটা 0 দাও, 0 দিয়ে আরেকটা অঙ্ক 0 নামিয়ে নাও, 1 0 1 0। এবার আরো একবার ভাগ করো, 1 1 1 মাইনাস করে দাও, 0 থেকে 1 গেলে 1, রাইট, 0 থেকে 1 গেলে 1, 0 মানে এখান থেকে 1 ধার করেছি 10 হয়ে গেছিল, 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1। ওকে, এখানে কিন্তু আর 1 নেই, আছে 0। আবার 0 থেকে 1 গেলে কত? 1। এখান থেকে নিচে 1 ধার করে নিয়ে নিয়েছি, এখান থেকে 1 ধার করে 10 ছিল, তো 10 মানে 2, 2 থেকে 1 ধার করলে এখানে 1 থাকে, 1 থেকে 1 গেলে 0। আমি আর 0 এখানে বসাবো না, আর 0 আর 1 এর 1, আচ্ছা ঠিক আছে, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, কিভাবে হলো দেখো, 0 থেকে 1 গেলে 1, 0 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করে নিয়েছি 0, 0 থেকে 1 গেলে এখান থেকে 1 ধার করে নিয়ে গিয়েছি, 10 থেকে 1 ধার করলে এখানে কত? 2, 2, 2 থেকে 1 ধার করলে 10 মানে 2, 2 থেকে 1 ধার করে নিয়ে গেলে 1 থাকে, 1 থেকে 1 গেলে 0, আর এখান থেকে আমার 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে 11। ঠিক আছে, 1 0 1 0 থেকে 1 1 1 মাইনাস করলে 11 থাকবে। এবার নতুন একটা অঙ্ক 1 নামিয়ে নাও, 1 নামালাম, আমার ভাগ যাচ্ছে না, ভাগ করে একটা 0 দিয়ে দাও। ও একবার যাবে, একবার যাবে, তার কত হলে 1 1 1, তাহলে আমার কত হচ্ছে, আমার ভাগশেষ হচ্ছে কত 0, আর ভাগ হলো 1 0 1 1, ওই যে 11 হচ্ছে, 7 এর 7 11 11 হচ্ছে, দেখো 8 প্লাস 4, 8 প্লাস 2 প্লাস 1, 8 প্লাস 2 প্লাস 1 11, এটা হলো আমার ভাগফল। আমার 77 কে 7 দ্বারা ডিভাইড করলে 11 হচ্ছে, আমার ভাগফলটা কিন্তু 11 কিন্তু হচ্ছে। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবাইদের কাছে আমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে।